গত 15 দিনে 4টি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছেন। হঠাৎ করে একে একে গণ অভ্যুত্থানকে কিভাবে দেখছেন? অনেকেই বলছে এটা ইসলামের বিজয় ঘনিয়ে আসার আলামত। বাইরে ভাই, এত তাড়াতাড়ি আপনার আলামত দেখেন কোন চশমা দিয়া? আমার এরকম চশমা দেন, আমিও দেখি একটু। প্রথম কথা হলো যে ভাই, পরপর অনেকগুলো ঘটনা ঘটে যাওয়া, এটা কাকতালীয় কোনো বিষয় হতে পারে এবং এর পেছনে আরো অনেক ব্যাখ্যা থাকতে পারে। ইসলামের বিজয় সুনিশ্চিত, সেটা এই ঘটনাগুলো ঘটলেও নিশ্চিত, এগুলা না ঘটলেও নিশ্চিত। আজ হোক দুদিন পরে হোক, আল্লাহ তাআলা দ্বীন, ইসলাম এবং সত্যের বিজয় আল্লাহ ঘটাবেন। আল্লাহ বলেছেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব সত্যের বিজয় ঘটবে, সেটা আজ হোক দুদিন পরে হোক। হয়তো বিজয়ের আগে অনেক মূল্য দিতে হবে, অনেক অপেক্ষা করতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, বহু চড়াই উতরায় যাবে, আশা ছেড়ে দিবে মানুষ, হয়তো তখন হবে। আবার হতে পারে খুব নিকটেই বিজয় অপেক্ষা করছে। তো এটার দিন, ক্ষণ, সময় এগুলো আমরা কেউই জানি না। হ্যাঁ, কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনাকে দেখে অনেক সময় আমরা ধারণা করতে পারি, কিন্তু চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেই কোরআন এবং হাদিসের কোন নির্দেশের উপরে আমরা ব্যাখ্যা আরোপ করা, সেটার সুযোগ নাই। এই জন্য এই সমস্ত ঘটনা দেখেই আপনার ইসলামের বিজয় খুব নিকটে টিকটে এই জাতীয় মন্তব্য করাটা অন্তত একজন দায়িত্বশীল মানুষের জায়গা থেকে এটা সঠিক হয় না। একজন মুসলমান এভাবে করতে পারেন না। কারণ অনেকগুলো ঘটনা পৃথিবীতে ঘটে, এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো নিছক কাকতালীয় হতে পারে, আল্লাহর কোনো হিকমা থাকতে পারে। আবার এটাও হতে পারে যে আজকের পৃথিবী, যে পৃথিবীকে আমরা সভ্য বলছি, আমরা সভ্য পৃথিবীর বাসিন্দা হিসেবে দাবি করছি, আমরা আমাদের নানান অপকর্মের মধ্য দিয়ে পৃথিবীটাকে বাস অযোগ্য করে তুলছি, শোষণের হাতিয়ার বানিয়ে রেখেছি। চকচকে তকতকে পৃথিবীর পেছনের লেয়ারে অত্যন্ত নির্মম এবং করুণ বাস্তবতা আছে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে, বিপদগামী করে তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে, মানুষ হয়তো বুঝতে শুরু করেছে। আজ হোক দুদিন পরে হোক, এই দুরবস্থার পতন, এই আপনার মিথ্যার পতন এবং সত্যের প্রকাশ পৃথিবীতে ঘটবে। এই ঘটনাগুলো তারই ধারাবাহিকতা হতে পারে, আল্লাহ তাআলা ভালো জানে। শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই। শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে উঠা। দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তিনি বলেছেন, আফদালুস সালাওয়াতি সালাতুল ফজর মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। সবচেয়ে উত্তম নামাজ হলো, যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ। এর জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষ হিসেবে আদায় করা, মা বোনরা বাসায় আগে আগে আদায় করা। 3 নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা। এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল, বাকিগুলা ফরজ না, এটা হলো ফরজ। এরপরে আসুন 4 নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে, সেটা হলো দুরূদ পাঠ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারাদিন সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবারের এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার প্রতি। তাহলে জুমার দিনের বেশি আমল করতে হবে যেটা পরিমাণে, সেটা হলো কি? দুরূদ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কয়টা আমল হলো? 4টা। এর পাশাপাশি 5 নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন, পরিচ্ছন্ন হবেন সুন্দর করে। এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন। আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন। আরেকটা আমল হলো মেসওয়াক করা জুমার দিনে, এটা উত্তম। এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা। এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিনের, এটাতে সবচেয়ে বেশি। জুমার দিন মসজিদে আগে আগে, যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি থাকে। জুমার দিনের আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা। যথাসম্ভব বাহন, গাড়ি, রিক্সা ব্যবহার না করা। যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত। আর আরেকটা আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। জুমার দিন শুক্রবারে যদি কেউ সূরা কাহফ তেলাওয়াত করে, এটা কিয়ামতের দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা কাহফ তেলাওয়াত করবেন। জুমার দিন আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা। যে কোনো একটা সময় দোয়া কবুল হয়, তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত। এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার। যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল হবে, দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ সময়। আর অনেক আমল আছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই। এ সম্পর্কে আসন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা দোয়ার কার্ড আমরা বের করেছি, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রি।
এবং অনলাইন থেকে সেটা ডাউনলোড করতে পারেন। প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এর মধ্যে ১ নম্বর আমল হলো আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। তার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ? আল্লাহু আকবার পাঠ করা। ইস্তিগফার পাঠ করা। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার। অনেক ওলামাদের মতে আল্লাহু আকবার না, শুধুমাত্র ইস্তিগফার ৩ বার। আস্তাগফিরুল্লাহ, 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 এরপরে হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো সালাম ফেরানোর পরপর। এরপরে হলো এরপরে হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পুরো আয়াতটা পড়া। তারপরে হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পাঠ করা। এর পাশাপাশি আরেকটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পাঠ করা। আরেকটা আমল হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক একবার পাঠ করা। আরেকটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা একবার। এবং ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। এই আমলগুলো মোটামুটি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়াটা সুন্নাহ। আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই, এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো? আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম। আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে। এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ। পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত, দিন এবং রাত ২৪ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এই আয়াত দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে? হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা ২ বার, ৫ ওয়াক্ত নামাজের পরে একবার করে ৫ বার। তাহলে কয়বার হলো? ৭ বার। ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার। কত হলো? কমপক্ষে ৮ বার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্নাহ। অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে ৮ বার পাঠ করতে হয়। আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠ করতে বলেছেন। এর মাধ্যমে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে, শয়তান থেকে আল্লাহ তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন। এবং কেউ যদি নামাজের পরে পড়ে, পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল ৪র্থ রাকাতে, তাহলে বাকি ৩ রাকাত নামাজ কিভাবে আদায় করবে? এশার নামাজের শেষ রাকাতে অথবা যোহরের নামাজের শেষ রাকাতে বা যে কোনো নামাজের শেষ রাকাতে কেউ শামিল হয়েছে, শেষ রাকাতটা পাইছে ইমামের সাথে, রুকুতে পাইছে বা রুকুর আগে পাইছে, তাহলে শেষ রাকাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফিরাবেন না, তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পর যেটা পড়বেন সেটাতে তিনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন। সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না, কিন্তু তিনি বসবেন। কেন বসবেন? কারণ সিরিয়ালে এটা তার দ্বিতীয় রাকাত, ইমামের সাথে একটা রাকাত পাইছে, এটা এখন সেকেন্ড রাকাত, সেই হিসাবে এই রাকাতে বসবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, একটা ইমামের সাথে বসছে আর একটা নিজের। এরপরে আবার দাঁড়াবে, তার সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। কারণ তার প্রথম 2 রাকাত মিস হয়েছে ইমামের সাথে, যেগুলো সূরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন। সো এখানেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন এবং এই রাকাতে তিনি আর বসবেন না, কারণ সিরিয়াল এটা তার কত নম্বর রাকাত? 3 নম্বর রাকাত। দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আর সূরা মিলাবেন না, শেষ রাকাত 3 নম্বর রাকাত তার। এবং এরপরে তিনি এই রাকাতের শেষে বসবেন, কারণ এটা তার 4র্থ রাকাত, ইমামের সাথে একটা পাইছে, নিজের 3টা। এরপর সালাম ফিরিয়ে ফেলবেন, যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।